হাই গাইস, এই যে আবারও চলে এসেছি একটা তোমাদের কাছে নতুন একটা আচারের রেসিপি নিয়ে। কি বলো তো তোমরা, এই যে দেখতে পাচ্ছ, কি বলো তো এগুলো? ক্যাপসিকামের আচার তৈরি করবো আজকে। তোমাদেরকে দেখাবো কীরকম তৈরি করতে হয় ক্যাপসিকামের আচার। তো চলো দেখা যাক। এই যে ক্যাপসিকামগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপরে কি করব বলো তো, ওগুলোকে কুচি কুচি করে কেটে ভালো করে, বাজার থেকে এনেছি তাই ভালো করে ধুতে হবে, তাই ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে এগুলোকে আচার বানাবো আমরা আজকে। তোমাদের দাদা ভাই আজকে দেখো আমাকে সাহায্য করছে, ও ধুয়ে টুয়ে সব রেডি করে দিচ্ছে, তারপরে আমি কুটবো ওগুলো। তো চলো। আর এগুলো কেন বানাচ্ছি বলো তো, আমাদের বাড়িতে তো শুক্রবার হয়, টক খেতে নেই, তাই তোমাদের দাদাভাই বলেছে একটা তোমাকে নতুন আচার বানিয়ে দেবো, তার জন্য ও ক্যাপসিকাম এনেছে আচার বানানোর জন্য। কারণ ওগুলোতে তো আমরা তো টক খাই না শুক্রবার, তার জন্য ও বলছে তো একটা আচার বানানো যাক। তো চলো, আমি বলছি তো চলো, আচার যখন বানাবে তো তুমি কিছু লঙ্কা নিয়ে এসো, তো তাহলে বানাবো আমরা। তো তো এই যে আচারটা দেখো আজকে কেমন বানাবো আমরা। তো ওতে তো টক চলে না শুক্রবার দিন, তার জন্য ওটা আমরা বানাচ্ছি আজকে। দেখো কীরকম বানাতে হয়, ও রেসিপিটা তোমরা দেখতে থাকো, দেখতে পাবে কীরকম বানাই না। মানে এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে, ক্যাপসিকামগুলোকে টস টস করছে, দেখেই জিভে জল চলে আসবে ওগুলো। তো চলো, এই যে তোমাদের দাদাভাই আমাকে ধুয়ে টুয়ে রেডি করে দিচ্ছে। তো ওগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কাটবো, তারপরে ওগুলোকে বানাবো, বানিয়ে রোদে দেবো। তো সঙ্গে সঙ্গে খেলে হবে না, ওগুলোকে রোদে সেদ্ধ হতে সময় লাগবে, তারপরে তো খেতে ভালো লাগবে। যে রোদ্দুর এখন 1 মাস, আপাতত 1-2 মাস তো রাখতেই হবে। তো এরকম যদি কদিন 7-8 দিন আগে যে যে রোদ হয়েছিল, ওরকম যদি রোদ হয় তো 1 মাস হলে সেদ্ধ হয়ে যাবে, না হলে তো সময় লাগবে, 1-2 মাস সময় লাগবে ওগুলো সেদ্ধ হতে। তো ওরকম আমের আচারও তোমাদেরকে শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো, ও আমের আচারও একই, সেদ্ধ হতে সময় লাগবে। সেদ্ধ হলে খেতে সত্যি খুব সুন্দর লাগে ওগুলো। এই যে দেখো ক্যাপসিকামগুলো কেটে তোমাদের দাদাভাই দেখাচ্ছে কীরকম, দেখো ওগুলো। তো চলো ক্যাপসিকামগুলোকে কেটে নেই প্রথমে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম বানাই না বানাই। তোমাদেরকে এর আগেও আমি একটা আচারের রেসিপি শেয়ার করেছি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছে, দিদিভাই ওগুলো কেমন বানাও, কি করে বানাতে হয়, তুমি আরেকবার বলো। তো তাদেরকে বলছি, এই আচারটাও যেরকম বানাতে হয় সেরকম কাছাকাছি অনেকটাই সেরকমই বানাতে হয়। ওগুলো মশলাগুলোকে প্রথমে গুঁড়ো করে, কাঁচা মশলাগুলোকে একটু গুঁড়ো করে প্রথমে গরম করে নিতে হবে গ্যাসে, তারপরে ওগুলোকে গুঁড়ো করে ওর সাথে মিক্সড করতে হবে। তো সেরকমই বানাবো এটাও সোদা। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তো বুঝতে পারবে কীরকম বানাচ্ছি না বানাচ্ছি আমরা। তো তোমরাও চেষ্টা করতে পারো। তো চলো কীরকম বানাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথমে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে, প্রথমে দেখো মাছ বরাবর কেটে নিচ্ছি। তো চলো দেখো ক্যাপসিকামগুলোর ভেতর দেখো কীরকম ফাঁপা, সত্যি ক্যাপসিকাম কিন্তু ঝাল নেই, খেতে কেমন একটা যেন, ভিতরে লঙ্কার মতো বীজগুলো আছে কিন্তু ঝাল নেই, এমন একটা লঙ্কা। দেখো কীরকম, এগুলো কাশ্মীরিতে তৈরি হয়, তাই না? তো চলো প্রথমে দেখতে থাকো তোমরা কীরকম বানাই না বানাই আমরা। তো আচার তো অনেক আচার তো তোমরা অনেকে বানিয়েছো, হয়তো জানো, তোমরা বানাও, অনেকে ঘরে অনেক কিছু ট্রাই করো, এটাও তোমরা ট্রাই করতে পারো। তো কেমন লাগে খেতে তোমাদেরকে তো দেখাবোই আমরা। খেতে হোক, আচারটা রেডি হলে তো তোমাদের দেখাবো, সেদ্ধ হওয়ার পরেও তোমাদেরকে দেখাবো, এরপরে সেদ্ধ যখন হবে তারপরেও তোমাদেরকে শেয়ার করব আমরা। তো খেতে কেমন হয়েছে না হয়েছে, এই যে দেখো আমি বসে গেছি এবার কুচি কুচি করে কাটতে। তো তোমাদের দাদাভাই বলছে তুমি আকপাক করো না, আস্তে করো, হাত কেটে ফেলবে। তখন আমি বলছি না না দা ঠিকই আছে। এই যে দেখো কীরকম ছোটো ছোটো করে কুচছি আমি ক্যাপসিকামগুলোকে, প্রথমে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি।
তো চলো দেখতে থাকো তোমরা এই আচারের রেসিপিটা কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানিও। দেখো কীরকম কাটছি আমি। দেখো ক্যাপসিকামগুলোকে সব কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো প্রথমে তো আমি কাটতে কাটতে চলে গেছি, তোমাদের দাদাভাই বলছে আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। দেখো তোমাদের দাদাভাইও কীরকম কাটছে, দেখো ঠিক আছে। তোমাদের দাদাভাইও আমার মতন সেম কেটে ফেলেছে। দেখো ও পারে। আর এই যে আমগুলো পড়ে আছে দেখছো তোমরা, ওগুলো হচ্ছে আমার বাড়ির গাছের আম। ঝড়ে একটা একটা করে পড়ছে, সব টপ টপ করে পড়ছে, পেকে আসছে তো তাই টপ টপ করে গটে গটে পড়ছে। আমার মেয়ে কুড়িয়ে এনেছে। এই যে দেখো ক্যাপসিকামগুলোকে কেটে ফেলতে কি সুন্দর দেখতে লাগছে। দেখো কি হয়েছে? কেউ বলবে এগুলো ক্যাপসিকাম বলে, কেউ বলবে না, বলবে টমেটো, কেউ বলবে কাঁচা টমেটোর মতো লাগছে। তো দেখো ওগুলোকে কেটে একটু ধুয়ে রোদ্দুরে দিয়েছিলাম 5-10 মিনিটের মধ্যে, জলটা ঝরে মানে জলটা শুকিয়ে নেওয়ার জন্য। তাই তোমাদের দাদাভাইকে বলছি ওগুলো চালাই করে দিয়ে দাও, শুকিয়ে মানে সঙ্গে সঙ্গে বানালে হবে না, ওগুলোকে 5-10 মিনিট আপাতত রোদ্দুরে দিতেই হবে। তারপরে এই যে আবার শুকোতে দিতে হবে। এই যে আবার চলে এসেছে তোমাদের দাদাভাই। দেখো ও কি গরম করছে, দেখো গ্যাসে পরিমাণ মতন ওর মতন করে সর্ষে নিয়ে নিয়েছে, মশলা গরম করছে। দেখো আচার তৈরি করার জন্য মশলা তৈরি করছে। দেখো প্রথমে গরম করছে, যে যে উপাদানগুলো লাগবে ও সেগুলো রেডি করছে, তারপরে মিক্সিতে গুঁড়ো করে ওগুলোকে আচারে মেশাবে। কীরকম গরম করছে দেখো তোমাদের দাদাভাই। ওগুলো একাই করতে ভালোবাসে, ওর মতন করে করে নেও। আমি করে দেবো বললেও বলবে না, না থাক আমি বানিয়ে নেব। দেখো পরিমাণ মতো ও সর্ষে নিয়ে নিয়েছে। দেখো সর্ষেটা গরম করে নিয়েছে পরিমাণ মতো। তারপরে কেউ আবার ওটা ট্রাই করলে ওই সর্ষে যেই উপাদানগুলো লাগুক না কেন ওগুলো বেশি কড়িয়ে ফেলবে না, ওগুলো হালকা করে গরম করতে হয়। দেখো পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো সর্ষে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ঝাল তো একটু খেতেই হবে, না হলে তো ভালোই লাগবে না, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে। তো পরিমাণ মতো লবণ, চিনি সব দিলে তবেই খেতে তো মজা লাগবে। তো চলো এই যে দেখো তোমাদের দাদাভাই আবার জিরে গরম করছে। এই যে জিরে গরম হয়ে এসছে, তারপরে ওগুলোকে নিয়ে যাব মিক্সিতে গুঁড়ো করার জন্য। দেখো তোমাদের দাদাভাই বসিয়েছে, ও গ্যাসই জ্বালেনি বোধ হয়। গ্যাসে তাপ না দিলে কি আর গরম হয়? ও ভয়ে ভয়ে ভীতু ভীতু হয়ে ও তাপ দিচ্ছে, তার জন্যই এতক্ষণ হচ্ছে না। তোমরা তো জানো আমি মশলা গরম করেছিলাম কীরকম চুঁয়ে ফেলেছিলাম, তার জন্য আচারের অবস্থা কী হয়েছিল, কালো হয়ে গেছিলো। আগের ব্লকে তোমরা দেখেছো। তো ওর জন্যই ও আমাকে দেয়নি, বলছে তো তোমাকে করতে হবে না, আমি বানিয়ে নেবো ওগুলো। তো চলো এই যে তোমাদের দাদাভাই বানাচ্ছে, এখন দেখতে থাকো ও কী করছে। দেখো দেখো তোমাদের দাদাভাই কী করছে, দেখো তোমরা। ও শুধু খুন্তিই নাড়ছে, ওইটাই পারে ভালো। তো পিঠা পিঠে এই যে পরিমাণ মতন জিরেগুলোকে নিয়ে তোমাদের দাদাভাই একটু একটু করে গরম করছে। তো আমি তো বলছি হয়ে গেছে, বলছি ও বলছে না থাকুক আর একটু হোক।
তো চলো, এই যে জিরেগুলো গরম হয়ে গেছে, দেখো তোমাদের দাদাভাই পরিমাণ মতন জিরে নিয়ে নিয়েছে, জিরে আর ওগুলো হচ্ছে সর্ষে। দেখো কতটা পরিমাণ মতো ক্যাপসিকাম ছিল, কত ছিল বলো তো? ক্যাপসিকাম কত নিয়ে এসেছি? 500 না 1 কিলো? ও ক্যাপসিকামগুলো ছিল 500 না 1 কিলোই হবে হয়তো। এর জন্য পরিমাণ মতো দেখো, যতগুলো আম হোক আর ক্যাপসিকাম হোক, যেগুলোই হোক না কেন, পরিমাণ মতো মশলা না দিলে খেতে ভালো লাগবে না। এই যে গরম করে নিয়ে এসে তোমাদের দাদাভাই বসে গেছে এখন ওগুলোকে গুঁড়ো করতে, মিক্সিতে বসে গেছে গুঁড়ো করতে। আর আমি এই যে তোমাদের দাদাভাইকে ছবি তুলে দিচ্ছি, ও গুঁড়ো করছে। দেখো গুঁড়োটা ও সত্যিই সুন্দর করেছে। আমি হলে ও জিরেগুলো চুঁয়েই ফেলতাম হয়তো। তোমাদের দাদাভাই সর্ষেগুলো খুব সুন্দর গরম করেছে, হালকা করে গরম করেছে। আর আমি তো করলে ওগুলো পুড়িয়েই ফেলতাম। তোমরা যদি কেউ ট্রাই করো ওগুলো, কিন্তু বেশি চুঁয়ে ফেলবে না, তাহলে দেখতে বাজে লাগবে আর খেতেও বাজে লাগবে, তিতে হয়ে যাবে। তোমাদের দাদাভাই আবার ওগুলো গুঁড়ো করছে। তারপরে তো চলো দেখো, তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো লাগলে। তো চেষ্টা তো করতেই পারো তোমরাও সোদা। এই যে দেখো তোমাদের দাদাভাই আবার একটা সর্ষে নিয়ে নিয়েছে, এগুলোকে আধু ভাঙা করে নিতে হবে, না হলে গোটা গোটা থাকলে ভালো লাগে না দেখতে। আরো একটু যাবে। এই যে দেখো কিরকম হয়ে গেছে। না না আর করো না, আধ ভাঙা আছে, ঠিকই আছে, একটু গোটা গোটা। দেখো এই যে গুঁড়ো হয়ে গেছে, তোমাদের দাদাভাই বলছে হয়ে গেছে এখন। বেশি ডাস্ট হয়েছে, দেখেছো পরিমাণটা দেখো, তোমরা পরিমাণটা দেখো 1 কিলোতে কতগুলো দিয়েছি, দেখো পরিমাণটা দেখো। সর্ষে জিরে, সর্ষে আছে, জিরে আছে, আর হবে বাকি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করতে হবে, তাহলে তো টেস্টটা সত্যি সুন্দর লাগবে খেতে। ওই 3-4টে জিনিসে চিনিটাকে এমনি গোটা দিলে হবে না, ওগুলোকে ডাস্ট করতেই হবে। সে আমের আচার হোক আর যেই আচার হোক না কেন, কাঁচা আমে। হ্যাঁ, এই যে পরিমাণ মতো তোমাদের দাদাভাই বলছি, ওগুলো তো খেতে মিষ্টি লাগে, লোকে বলে আমি খাইনি কখনো, আমার খেতে ভালো লাগে না। ও বানাচ্ছে তাই ওর সঙ্গে আমি হেল্প করছি, ঠিকই কথা, কিন্তু আমার খেতে ভালো লাগে না, তাই আমি বলছি চিনি কম দাও, কারণ ওগুলো তো মিষ্টিই লাগে খেতে, ওতে তো আর কিছু টক জিনিস দেওয়া যাবে না, ওটা শুক্রবারের খাওয়ার জন্যই বানানো হচ্ছে। তো চলো, এই যে দেখো তোমাদের দাদাভাই পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছে আর ওগুলোকে মিক্সিতে গুঁড়ো করছে। দেখো এই দেখো, এই যে পুরো গুঁড়ো হয়ে গেছে এই যে চিনিগুলো, দেখেছো? দেখো তোমাদের দাদাভাই সব গুঁড়ো করে নিয়েছে, দেখো আরও হাসছে, ওর আমি ছবি তুলে দিচ্ছি, ও তাই হাসছে। দেখো কিরকম গুঁড়ো করেছে, দেখো ও পুরো বাচ্চা ছেলের মতন, ও দেখেছো? এবার মিক্সিংয়ের পালা। তো চলো, এই যে মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে, তো চলো এবার আচার বানানো যাক। তো চলো তোমরা দেখতে থাকো কীরকম বানাই আমরা আচারগুলো। দেখো এই যে মন্দিরে নিয়ে এসে রেখে দিয়েছে, তোমাদের দাদাভাই বলছে তারাও আমি তেল বার করে নিয়েছি। এই যে আমার 15 লিটারের ডাব্বা শেষ পুরো। এই যে তেলটা দেখছো তোমরা কতটা তেল আছে, ওই তেলটাই আছে আমার 15 লিটারের তেল। 1 মাস কি 15 দিনও হয়নি। সব আমি তো এমনিতেই রান্না করি বেশি তেলে, তারপরে তোমাদের দাদাভাই আচার বানিয়ে আমার সব তেল শেষ করে দিয়েছে। ওকে আবার বলছে ওকে কালকে লবণ লাগবে,
দেখো ওগুলোকে একটু রোদে শুকোতে দিয়েছিলাম 5-10 মিনিটের জন্য, বেশি সময় নয় যে সারাদিন রোদে দিয়ে রাখতে হবে। এগুলো কিন্তু কাঁচা আমের হোক, আর কাঁচা জিনিস তৈরি করতে হলে ওগুলো বেশিক্ষণ রোদে দেওয়া যাবে না। 5-10 মিনিট ঠিক আছে। তারপরে এই যে নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই। দেখো তেল নিয়ে এসে বসে গেছে ও আচার বানাতে। কাটিয়ে দিল, কিন্তু ওটা তেল ঢালছে আবার। যেইটুকুনি তেল ছিল ও ঢেলেই নিয়েছে, ও ডাব্বা খালি। সুন্দর, আমি জুম করে করে পরপর দেখো তোমাদের দাদাভাই মশলাগুলো বার করছে। তোমাদের দাদাভাই পরপর একটার পর একটা দেখো। প্রথমে পরিমাণ মতো সরষে নিয়ে নিয়েছে, ওগুলো গুঁড়ো করে এই যে দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। দেখো পরিমাণ মতো ওটা কি গুঁড়ো। আর তেলটা তো তোমরা দেখেছো, তোমাদের তেলের ড্রামটা তো দেখিয়েইছি। ফরচুনের তেল আছে, ফরচুন কোম্পানির তেল আছে, জিরে গুঁড়ো, সরষের গুঁড়ো, চিনি, ওগুলো হচ্ছে চিনির ডাস্টগুলো, চিনি গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিনি তো দিতেই হবে। দেখো ক্যাপসিকামগুলো একটু রোদে শুকিয়ে যেতে কীরকম লাগছে দেখো দেখতে। ও দুটো লঙ্কায় কতগুলো তেল দিয়ে দিচ্ছে। দেখো এই যে সব কিছু দিয়ে দিয়েছে, এবার নিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ। তো চলো, তুমি দাদা ভাই আমাকে বারবার বলছি তুমি একটু টেস্ট করো, টেস্ট করো খেতে কেমন হয়েছে। বেশি হবে, আরো লাগবে, কমাও। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি বলছি কম দাও, না হলে খেতেই পারবে না আবার। দেখো আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন। কী কী দিল বলো তো তোমরা? পরিমাণ মতন সরষের গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, আর দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো যাতে খেতে, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা ঘরের খেতে ভালো লাগবে ওর জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ওটা বাড়িতে কুটানো, এর জন্য ওইটাই দিয়েছি। লঙ্কার গুঁড়োটি বাড়িতেই ভাঙানো, এর জন্য ওটাই দিয়েছি। এখান থেকে আমার আলোই দেখো। দেখো এই যে মাখিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই, কীরকম লাগছে দেখো। কালারটাই দেখো, এমনিতেই জিভে জল চলে আসবে। আচার বানানোর আগেই জিভে জল চলে আসবে। টাকা ক্যাপসিকাম তো কম, তাই একটা ছোট্ট মনোবাদ দিয়ে কড়াই নিয়েছে তোমাদের দাদাভাই। তো চলো কীরকম বানাচ্ছে দেখো, ও বানাচ্ছে আর হাসছে কীরকম দেখো। শুধু শুক্রবারের জন্য। এটা কিসের জন্য? অনলি শুক্রবার। টক খাওয়া হয় না, তার জন্য এটাই বানাচ্ছে। অনলি গ্র্যাভিটা নেওয়ার জন্য। তো চলো তোমাদের দাদাভাই কীরকম বানাচ্ছে দেখতে থাকো তোমরা। মানে এটা হচ্ছে না, ওগুলোকে অনেকক্ষণ বলতে কত 5-10 মিনিট আপাতত এগুলো ভালো করে মিশলে তেলের সঙ্গে, তাহলে আচারটা খুব সুন্দর হবে। মশলাটাকে প্রথমে ভালো করে মিক্সিং করে, মশলাটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছে দেখো তোমাদের দাদাভাই। দেখো দেখো কালারটা দেখো কীরকম। এই যে তোমাদের দাদাভাই রেডি করে দিয়েছে, আর আমি ওগুলোকে চামচে ঢাললে পড়ে জানি যেন রেডি হয়ে গেছে। দেখো এই যে দেখতে কীরকম লাগছে দেখো। আর আমি ওগুলোকে তোমাদের দাদাভাই রেডি করে দিয়েছে, আর আমি ওগুলোকে ডাব্বার মধ্যে পরপর ভরছি। দেখো কীরকম পড়ে যাবে, মুখটা তো ছোট, ওর জন্য আমি একটু একটু করে ভরে দিচ্ছি। দেখো ভালো লাগছে। তুমি বেশি মনে হয় মিষ্টি দিয়েছো। চলো দেখো কতগুলো গ্রেভি, দেখো
এই গ্যাভিটারটাই তো খেতে খুব টেস্টি। ভালো এই হবে কি গ্যাভিটা খারাপ হবে এই জন্য কম নিয়ে এসেছি। কীরকম লাগবে জানি না, গ্যাভিটাই খাওয়ার জন্যই ভাই যা ও করছো ঠিক বানিয়েছে করছো, আমার এগুলো। তেল ড্রাম এনে দেবো। এগুলো এগুলো দাঁড়াও, এগুলো দাঁড়াও, ধরে রাখো, একবার তাকাও, তাকাও একবার। এই যে ডাব্বায় ভরে নিচ্ছি, তারপরে ওগুলোকে ছাদে দিয়ে আসবো যাতে ভালো করে যা রোদ ছবি পেয়ে তুলছো ভাই, মাথা 1-2 মাস ওগুলো সেদ্ধ এক হয়ে সেকেন্ডের যাবে, ভিতরে কি তারপরে তো ছবি খেতে তুলছো? ভালো লাগবে। সেদ্ধ না হলে খেতেই ভালো লাগবে না, যে কোনো রোদের জিনিস। পরে ক্যামেরা কথা বলি। তো চলো, এই যে আমি ভরে দিয়েছি। কাঁচা জিনিস মানেই তো একটু সময় দিতে হবে রোদ্দুরে সেদ্ধ করতে হলে। হুম, তো চলো আমি রেডি করে দিয়েছি। এই যে দেখো, অনেকটা তেল পরিমাণটা বেশি হয়েছে। পরপর যদি ভালো হয় গুছালে আবার দেবো। তুমি খালি তেল এই শেষ যে করে তারপর দিয়ে মুছে তুমি ভাবছো তো কি 100 ক্যাপটা গ্রাম করে তেল লাগিয়ে দিচ্ছি। তোমাদের দাদা ভাই ড্রাম বলছে এনে দেবো দাও, ভদ্রভাবে। আমি দিয়ে আসবো রোদ্দুরে। তো আজকে তো রোদ্দুর, তো তোমরা জানোই কোথায় কাদের কোথায় রোদ্দুর কীরকম হয়েছে জানি না। এখানে তো রোদ্দুর নেই, মেঘলা করছে আকাশ। তো তোমাদের দাদা ভাইকে বলছি যে তুমি ধরো, আমি দিয়ে আসবো। প্রথমে আমি এই যে হাতটা ধুয়ে এসে ওটাকে মুছে নিচ্ছি ভালো করে, কারণ ভরার সময় তো গা বেয়ে পড়তেই পারে। ডিভাই তেল লাগিয়েছে মুছা তো চলো তোমরা দেখো কিরকম লাগছে, দেখো। আগে পুরাটার নাম এই যে পুরো আচারটাকে মিক্সিং করে নিচ্ছি, তারপরে এই যে দেখো আচারটা কিরকম দেখতে লাগছে তোমরা বলো তো। খুব সুন্দর লাগছে এই যে আচারটাকে দেখতে, দেখো। চলো টাটা, বাই বাই, আবার একটা নতুন রেসিপি নিয়ে